রিসার্চ প্রপোজাল লেখার কৌশলগুলো আজকে একটু জানি। রিসার্চ প্রপোজাল বা একটি গবেষণা প্রপোজাল মূলত বোঝায় আপনি কি নিয়ে গবেষণা করতে চান, কেন সেটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে আপনি সেই গবেষণাটি করবেন, এটারই একটা ডকুমেন্ট। বিশ্ববিদ্যালয় আপনার গবেষণার সম্ভাবনা বুঝতে এই ডকুমেন্ট খুবই গুরুত্ব সহকারে পড়ে। একটি স্ট্যান্ডার্ড রিসার্চ প্রপোজালে সাধারণত যে জিনিসগুলো থাকে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে টাইটেল, যেখানে আপনার গবেষণার শিরোনামটা স্পষ্ট এবং সংক্ষিপ্তভাবে লেখা থাকবে। 2 নাম্বার ইন্ট্রোডাকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, সমস্যার প্রেক্ষাপট ও কেন গবেষণাটি জরুরি সেটি এখানে উল্লেখ করা হয়। 3 নাম্বারে রিসার্চ কোয়েশ্চেন্স অথবা অবজেক্টিভস, আপনি আসলে কি বের করতে চান সেটা এখানে স্পষ্ট করে লিখবেন। 4 নাম্বারে মেথোডোলজি, যেখানে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পদ্ধতিগুলো আলোচনা করা থাকে। 5 নাম্বার সিগনিফিকেন্স, আপনার গবেষণার মাধ্যমে সমাজ বা একাডেমিক জগতে আসলে কি অবদান আসবে সেটি ওখানে থাকবে। 6 নাম্বারে রেফারেন্সেস, এখানে হচ্ছে নির্ভরযোগ্য উৎসগুলো উল্লেখ করবেন। প্রপোজাল লেখার সময় খেয়াল রাখবেন লেখা যেন পরিষ্কার, ফোকাসড আর যুক্তিসঙ্গত হয়। অতিরিক্ত জটিল ভাষা ব্যবহার না করে সহজ কিন্তু প্রভাবশালীভাবে গবেষণার গুরুত্বটা তুলে ধরুন। রাইটিং এক্সপার্ট অফিসে এসে এই নিয়ে সরাসরি কথা বলুন। ধন্যবাদ।